ভিউয়ার্স, ভিউটা কিন্তু অসাধারণ। আমি ঢাকা থেকে রওনা দিলাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। তো জানি না সফল হতে পারবো কিনা, তবে দোয়া করবেন। হ্যালো গাইস, এখান থেকে 5 দুনা 15 কিলোমিটার। এখন বাজে 5টা 7। তো যদি আমি ঘন্টায় 15 কিলো করে চালাই, তাহলে আমি 6টা 7-এ 5 দুনা পৌঁছাবো। তো দেখা যাক আমি ঠিক কয়টায় 5 দুনা পৌঁছাতে পারি। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা লাইভ করতে চাইছিলাম, বাট আমার জার্নিংটা প্রায় 7 ঘন্টা 8 ঘন্টার মতো লাগবে, যার কারণে মোবাইল ব্যাকআপ দিতে পারবে না। সেজন্য ভিডিওটা লাইভ করলাম না। তো সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, সবাই পাশে থাকবে। ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে। দেখতে পারতেছেন ভিউটা কত সুন্দর। ভোরবেলা খুবই ভালো লাগতেছে। মনে হয় 4 কিলোমিটার আছে 5 দুনা। এখানে লেখাটা একটু প্রবলেম আছে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আমার সর্বোচ্চ গতি উঠাবার চেষ্টা করব, দেখি কত উঠাতে পারি। তো ভিউয়ার্স, আমি সর্বোচ্চ 31 মানে 31 পর্যন্ত উঠাইতে পারছি। যদিও আমার সাইকেলটা এত দামি না। আপনারা কে কত পারেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ। আসলে এটাই আমার লাইফের ফার্স্ট জার্নি। হ্যালো ভিউয়ার্স, আমি আমার লাইফের ফার্স্ট লং জার্নি এটা, তাও সাইকেল দিয়ে। সাইকেলে আমি সর্বোচ্চ 31 কিলোমিটার পার ঘন্টায় উঠাইতে পারছি। আপনারা কে কতটুকু পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, অনেকক্ষণ জার্নিং করার পর একটু দাঁড়ালাম। খুব ক্লান্ত লাগতেছে, খুব গরম লাগতেছে। ভিউটা কিন্তু অসাধারণ। আসলে ভ্রমণের আনন্দটাই আলাদা।
হ্যালো ভিউয়ার্স, দেখতেই পারতেছেন 5 দুনা আর 2.1 কিলোমিটার বাকি আছে। ভিউয়ার্স, চলে আসলাম 5 দুনা। এখন বাজে 6:12। তো আরও আগে আসতে পারতাম, মাঝখানে কয়েক মিনিট রেস্ট নিলাম, যার কারণে এখন টার্গেটের থেকে একটু বেশি হয়েছে, বাট এটা কভার করে নিব। হ্যালো ভিউয়ার্স, প্রায় 2-2.5 ঘন্টা হলো সাইকেলিং করতেছি, এখন পর্যন্ত রেস্ট নেই নাই। তার কারণ হলো একটু পরে রোদ উঠবে, রোদ উঠলে একটু পরে পরেই রেস্ট নিতে হবে। এখন যেহেতু রোদ নাই, তাই এখন ব্রেক নিচ্ছি না। হ্যালো ভিউয়ার্স, অবশেষে চলে এলাম সাহেব প্রতাপ। হ্যালো ভিউয়ার্স, এখানে রাস্তাটা মনে হয় ভুল হয়ে গেছে, একটু চেক করে নিতে হবে। সাহেব প্রতাপ মোড়, দেখি এখানে মনে হয় একটা সাইনবোর্ড আছে। Exit the roundabout onto Dhaka, Sylhet Highway. In 300 meters, turn left. তো দেখতেই পারছেন, প্রথমে সঠিক রাস্তায় ছিলাম, এখন ভুল রাস্তায় আছি। তবে এখান দিয়ে যাওয়া যাবে, একটু ঘুরতে হবে। তো আমি যেখানে মুড়েই আছি, তাহলে ঘোরার দরকার নাই, আবার ব্যাগে চলে যাই। ভিউয়ার্স, দেখতে পারতেছেন ভৈরব আর আছে 24 কিলোমিটার। হ্যালো ভিউয়ার্স, প্রচুর রোদ। যাক, আমাদের থেকে ভৈরব এখনও আর 18 কিলোমিটার বাকি আছে। এই যে দেখেন, এখনও ভৈরব 18 কিলোমিটার বাকি আছে। তো দেখি, ভৈরব যাইতে 1 ঘন্টার মতো লাগতে পারে। ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম ভৈরব। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম ভৈরবের সেই কাঙ্ক্ষিত ব্রিজে। এই যে আপনাদেরকে দেখাবো।
পার যান? হ্যাঁ ওই পার। ওই পার যাবেন? আচ্ছা সামনে গিয়ে আড়ায় পরে আস্তে আস্তে না ওই পার যাইবো ওই পার। ওই পার যাইবো ভাই সামনে গিয়ে সামনে গিয়ে সামনে গিয়ে ভিউয়ার্স দেখতেই পারতেছেন ভৈরব ব্রিজ থেকে নিচের দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে। ওয়াও, মন জুড়িয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, অনেক ভালো লাগতেছে। বাসা থেকে যখন বাইর হব তখন ভাবছিলাম হয়তো এত বড় জার্নি করতে পারবো না, বা আমার দ্বারা সম্ভব না। কিন্তু মানুষ ইচ্ছা করলে সব কিছুই পারে। দেখেন অনেক ভালো লাগতেছে, কারণ আমি প্রায় আমার গন্তব্যের কাছাকাছি। যেটা আমার লক্ষ্য ছিল আমি তার খুবই কাছাকাছি। হয়তো আপনারা দেখতে পারবেন না মোবাইলে, তারপরেও দেখাচ্ছি। দেখেন ওই যে সরাইল চত্বর, গোল চত্বর। আসলে মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আমার সফরের প্রায় শেষ প্রান্তে। তবে আমার মনে হয় এইখান থেকে আমাকে আরও 10 কিলো যাইতে হবে, যেখানে আমার বাড়ি, এখানে আমার বর্তমান ঠিকানা। হ্যালো ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম গন্তব্যে। এখন দেখা যাক এখান থেকে কীভাবে যেতে পারি। এখানে আরও 10 কিলোমিটার বাকি আছে আমার বাড়িতে যাইতে।